নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যুতে আসছে পরিবর্তন। দর্শক চাহিদা তুঙ্গে থাকায় ঢাকায় আয়োজনের পরিকল্পনা। বাফুফের পছন্দ জাতীয় স্টেডিয়াম। সিলেটের চাইতে ঢাকা স্টেডিয়ামের দর্শক সংখ্যা বেশি, তো সেই খেলাটাকে যেন ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠান করা যায়, অনুষ্ঠিত করার সেই চেষ্টাটুকু আমাদের থাকবে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই এশিয়ান কাপ বাছাইয়ের খবর। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের চাহিদা নিয়ে দর্শকরা বিড়ম্বনায় পড়লেও বিষয়টি উপভোগ করছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা ভাবিয়ে তুলছে বাফুফেকে। নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যুতে আসতে পারে পরিবর্তন। দর্শক টিকিটের চাহিদা মাথায় রেখে ফেডারেশনের প্রথম পছন্দ জাতীয় স্টেডিয়াম ঢাকা। এদিকে ন্যাশনাল টিম নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বয়সভিত্তিক দলগুলোতে দেয়া হবে বাড়তি নজর। দেশের ফুটবলে নেই জনপ্রিয়তা। একটা সময় স্টেডিয়ামের গ্যালারিতে আতশি কাছ দিয়েও খুঁজে পাওয়া যেত না দর্শক, তবে সেসব এখন শুধুই অতীত। একজন হামজা চৌধুরী বদলে দিয়েছেন সব হিসেব নিকেশ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট নিয়ে চারদিকে যে হাহাকার, তাই বলে দিচ্ছে এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা কোথায় গিয়ে ঠেকেছে। হামজার সঙ্গে জাতীয় দলে সমিত সোম ও ফাহামেদুল ইসলামের অন্তর্ভুক্তি যোগ করেছে বাড়তি মাত্রা। সমর্থকদের মাঝে টিকিটের এমন চাহিদা নিয়ে বিপাকে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরাও। তবে বিষয়টাকে ভোগান্তি হিসেবে না দেখে উপভোগী করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। কিছুটা বিড়ম্বনা পড়তে হলো, এটা কিন্তু উপভোগ করছি। এই যে বাংলাদেশের মানুষজন এখন ফুটবলের প্রতি আগ্রহী হয়ে উঠছে, যারা হয়তো কোনোদিন ফুটবল খেলা খবরও নিত তারা এখন টিকিটের জন্য ছুটছে, এটা কিন্তু আমি মনে করি যে এটা ইতিবাচক। এতদিন ধরে যারা ফুটবলকে সাপোর্ট দিয়ে মাঠে গেছে তাদের অধিকাংশ হয়তো এবার যতদূর আমার চোখে পড়েছে হয়তো খেলা দেখতে পারবে না, কিন্তু তাদের প্রতি সমব্যথিত অবশ্যই, কারণ আমিও এই পর্যন্ত কোনো টিকিট হাতে পাইনি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ক্রেজ ভাবিয়ে তুলেছে বাফুফেকে। নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে হোম ম্যাচ সিলেট স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা থাকলেও সেখানেও আসতে পারে পরিবর্তন। সিলেটের চাইতে ঢাকা স্টেডিয়ামের দর্শক সংখ্যা বেশি, তো সেই খেলাটাকে যেন ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠান করা যায়, অনুষ্ঠিত করার সেই চেষ্টাটুকু আমাদের থাকবে। হামজা সমিত ফাহামেদুল কিউবারা সমৃদ্ধ করছে জাতীয় দল, তবে লাল সবুজদের নিয়ে বাফুফের ভাবনা দীর্ঘমেয়াদী। বিদেশ থেকে তৈরি প্লেয়ার এনে খেলিয়ে দেওয়াটা কিন্তু আসলে কোনো সফলতা এনে দিবে বলে আমি বিশ্বাস করি, অন্তত দীর্ঘমেয়াদে। তো এই জন্য আমাদেরকে আসলে একটু বয়সভিত্তিক দলগুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে। স্কাউটিংটা ন্যাশনাল টিমের জন্য হচ্ছে, সেটা আমরা বয়সভিত্তিক দলের জন্য করছি, এবং আমরা আশা করছি যেভাবে কিছু যদি প্রবাসী প্লেয়ার আমাদের বয়সভিত্তিক দল অন্তর্ভুক্ত করতে পারি, আমাদের বয়সভিত্তিক দলটাও কিন্তু আমাদের শক্তিশালী হবে, এবং ওদের কাছ থেকে কিন্তু আমরা জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদে একটা সার্ভিস পাবো। কাঙ্ক্ষিত ফলাফল না এলে এই জনপ্রিয়তা ধরে রাখাটাও চ্যালেঞ্জিং হয়ে পড়বে বাফুফের জন্য। সেই দিকটাতেও নজর রাখছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও বাংলাদেশে এসে রোমাঞ্চিত হামজা দেওয়ান চৌধুরী। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করে রোমাঞ্চিত লেস্টার সিটি তারকা। এদিন কাবরেরার অধীনে ম্যাচ আবহে রুদ্ধদ্বার অনুশীলন করেছে ফুটবলাররা। গেল মার্চে ভারতের বিপক্ষে খেলতে পারেননি জামাল ভুঁইয়া। সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে জয় দিয়ে সে আক্ষেপ ঘোচাতে চান তিনি। হামজা যোগ দেওয়ার পর দলের সবাই আরও উজ্জীবিত বলেও জানিয়েছেন ম্যানেজার আমের খান। লন্ডন থেকে ঢাকায় পৌঁছে দিনটা বিশ্রামে কাটাবেন দেশের ফুটবলের নবজাগরণের নায়ক হামজা দেওয়ান চৌধুরী, এমনটাই ধারণা ছিল ফুটবল প্রেমীদের। তবে কোথায় বিশ্রাম? অনুশীলনে নামার জন্য তর সইছে না তার। জানালেন সিঙ্গাপুর ম্যাচ নিয়ে রোমাঞ্চিত তিনি। হ্যালো হামজা, হাউ আর ইউ? আই এম ভেরি গুড, থ্যাঙ্ক ইউ। কেমন লাগছে বাংলাদেশে এসে? খুব ভালো লাগছে। জাতীয় স্টেডিয়ামে ঢোকার পর তো আরো বিস্মিত হওয়ার পালা হামজার। তাকে দেখতে তিল ধারণের ঠাঁই নেই স্টেডিয়াম এলাকায়। ফিফা র্যাঙ্কিং এ লাল সবুজের চেয়ে বেশ এগিয়ে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সবারই ঝুলিতে আছে 1 পয়েন্ট করে। তাই তো এ ম্যাচ নিয়ে সতর্ক কোচ কাবরেরা।
রুদ্ধদ্বার অনুশীলনে সেট পিসের ওপর বাড়তি গুরুত্ব দিয়েছেন কোচ। স্কোরিংয়ের দুর্বলতা কাটাতে মুরসালিন রাকিবদের নিয়েও কাজ করেছেন। বাংলার মাটিতে প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলনে হামজা ফাহমিদুল। দুজনের মাঝে প্রথম দিনেই দেখা গেল দারুণ বোঝাপড়া। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি জামাল ভুঁইয়া। সিঙ্গাপুর ম্যাচটা তাই অন্য সবার চেয়ে আলাদা জামালের কাছে। দেশের মাটিতে সিঙ্গাপুরকে হারিয়ে ফুটবলের নতুন জাগরণ রাঙাতে চান জামাল। ভালো লাগতেছে, সবাই ফিট আছে, সবাই হ্যাপি আছে, সবাই খুশি আছে। সো ইনশাআল্লাহ আমরা জিতবো ইনশাআল্লাহ। হামজা আসার পর দলের মাঝে বোঝাপড়া আরও বেড়েছে বলে জানালেন ম্যানেজার আমির খান। ম্যাচের মতন প্র্যাকটিস হয়েছে, কিছু ফরমেশনে নিয়ে কর্নার কিক, ফ্রি কিক যেগুলি হয় আর কি সেটা করেছে, কিন্তু মনে হচ্ছিল যে সবাই একটা উজ্জীবিত দল। একসঙ্গে অনুশীলনে অভিষেক হয়ে গেছে হামজা ফাহমিদুলের। এখন অপেক্ষা শুধু সমিত সোমের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রুদ্ধদ্বার অনুশীলন চলাকালীন স্টেডিয়ামের মশাল গেট টপকে মাঠে ঢুকে পড়েন দুই দর্শক। হামজাকে এক নজর দেখতে বেপরোয়া হয়ে ওঠেন তারা। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যদের চোখের সামনেই মাঠে ঢুকে হামজাকে জড়িয়ে ধরে তোলেন ছবিও। এমন ঘটনার পর তারকা ফুটবলারদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি দলের ম্যানেজার আমির খানের। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন এমন ঘটনা আবার হলে জরিমানার মুখে পড়তে পারে বাফুফে, তাই আরও সতর্ক হওয়ার তাগিদ তার। ৮,০২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লন্ডন থেকে ঢাকায় বাংলার ফুটবলের নতুন রাজা হামজা দেওয়ান চৌধুরী। গেল মার্চে ঢাকায় এসেই বাংলার ফুটবলের প্রেমে পড়েন হামজা। ইপিএল তারকার জ্বরে কাঁপছে এখন দেশের ফুটবল। ১০ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে উন্মাদনায় ভাসছে ফুটবল প্রেমীরাও। তবে ভালোবাসা কখনো মধুর, কখনো আবার তা হয়ে ওঠে বেদনা বিধুরও। জাতীয় স্টেডিয়ামে হামজার প্রথম অনুশীলন। স্বপ্নের ফুটবলারকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সমর্থকরা। তবে দেশের ফুটবলের হ্যামিলনের বাঁশিওয়ালা হামজার জন্য কতটা নিরাপদ জাতীয় স্টেডিয়াম? ফেডারেশনের নিরাপত্তার ফাঁকফোকর খুঁজে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন দুজন দর্শক। জাতীয় স্টেডিয়ামের মশাল গেটের দেয়াল টপকে মাঠে এসেই জড়িয়ে ধরেন হামজাকে। তখনও হুঁশ ফেরেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ততক্ষণে হামজাকে জড়িয়ে ধরে ছবি তোলার পালাও শেষ করে ফেলেন দর্শক। বাফুফের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যরা আসার আগেই দৌড়ে পালিয়ে যান। এমন ঘটনায় প্রশ্নবিদ্ধ ফুটবলারদের নিরাপত্তা। সিঙ্গাপুর বা ভুটান ম্যাচ চলাকালীন মাঠে এভাবে দর্শক ঢুকে পড়লে জরিমানার মুখে পড়তে হতে পারে ফেডারেশনকে। এফসি কোয়ালিফাইং খেলা, এখানে আপনার যে কোনো সিকিউরিটির ব্যাপারে কিন্তু দোষটা কিন্তু হোম যারা করে অ্যারেঞ্জ করে তাদের উপরে আসে। যেভাবে আজকেই মনে করেন ওখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ছিল, পুলিশের ফাঁক দিয়ে কিন্তু মশাল গেট থেকে দুইজন ছেলে কিন্তু ঢুকে গিয়েছিল, ঢুকে হামজা পর্যন্ত চলে আসছে। তো সেই জিনিসগুলো আসলে সিকিউরিটির মানে ডেভেলপ করার জন্য আজকে ওই যারা মাঠে কাজ করতেছিল তাদেরকে বলা হয়েছে যে অন্তত এই জিনিসগুলোকে যেন ইমপ্রুভ করা হয়। অনুশীলন থেকে শুরু করে মাঠে ফুটবলারদের নিরাপত্তা আরও জোরদারের তাগিদ আমির খানের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরে বাড়ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ। প্রস্তাবিত বাজেটে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়িয়ে ধরা হয়েছে ২,৪২৩ কোটি টাকা, যা মোট বাজেটের মাত্র 0.31%। চলতি বছরের বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ৯৮৩ কোটি আর উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছে ১৪৪০ কোটি টাকা। বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত মিনি স্টেডিয়ামগুলো। আদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব ব্যবস্থা নতুন অর্থবছরের জন্য ৭,০০০ কোটি টাকা কমিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা। অগ্রাধিকারমূলক খাতগুলোতে বরাদ্দ দিলেও ক্রীড়া খাতকে ভুলে যাননি অর্থ উপদেষ্টা, বরং বরাদ্দ বাড়িয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে প্রস্তাব করা হয়েছে ২৪২৩ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ১,৪৪০ কোটি ৩৭ লাখ টাকা এবং পরিচালন ব্যয় ৯৮২ কোটি ৬৩ লক্ষ টাকা। নতুন বাজেটে বরাদ্দ বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরের জন্য আগের বরাদ্দে কাটছাঁট করেছেন অর্থ উপদেষ্টা, যার পরিমাণ কমিয়ে ধরা হয়েছে ১,৫৮০ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার টাকা। সংশোধিত এই বাজেটে উন্নয়ন খাতে ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা এবং পরিচালন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৯৫২ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা। অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাখা বরাদ্দ
চলমান সংশোধিত বাজেটের তুলনায় 842 কোটি 21 লাখ 63 হাজার টাকা বেশি। 2025-26 অর্থবছরের বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত মিনি স্টেডিয়ামগুলো, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 113 কোটি টাকার বেশি। বিকেএসপির প্রশিক্ষণ সুবিধাদির আধুনিকায়ন এবং ভৌত অবকাঠামো সুবিধাদির উন্নয়নের বরাদ্দ রাখা হয়েছে 16 কোটি টাকার বেশি। এছাড়াও নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন এবং ইনডোর স্টেডিয়াম ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, ক্রীড়াক্ষেত্রে প্রতিভার অন্বেষণ, গ্রামাঞ্চলের ক্রীড়া পরিবেশ সৃষ্টি এবং দক্ষ ক্রীড়াবিদ তৈরি, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, অংশগ্রহণ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান ছাড়াও বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন ক্রীড়া সংস্থা ও অসচ্ছল ক্রীড়াবিদদের কল্যাণ অনুদান প্রদান এবং ক্রীড়া স্থাপনা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে ত্রিদেশীয় সিরিজে রাতে বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে জর্ডান শক্তিমত্তায় এগিয়ে থাকলেও জয় চায় আফ্রিদারা, আত্মবিশ্বাস যোগাচ্ছে ইন্দোনেশিয়া ম্যাচের পারফরমেন্স। আবারও দেশের ক্রিকেটের প্রসঙ্গ, বোলিংয়ে আগের মতো রিদম ফিরে পেয়েছেন পেসার এবাদত হোসেন। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফিরতে চান টাইগার পেসার। লঙ্কান সিরিজ নিয়ে দেখছেন বড় স্বপ্ন। 3 ফরম্যাটেই বোলিং ব্যাটিং 2 ডিপার্টমেন্টেই দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি বলে মনে করেন তিনি। পেস, বাউন্সার, ইয়র্কার, স্লোয়ারটাও ঠিকঠাক। বোলিং দেখিয়ে স্পষ্ট কতটা ফিট এবাদত হোসেন। 2019 সালে অভিষেকের পর থেকেই এবাদত ছিলেন দুর্দান্ত ফর্মে, হয়ে উঠছিলেন বাংলাদেশ পেস ডিপার্টমেন্টের অন্যতম স্তম্ভ। তবে 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে ইনজুরি ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছে তার অনেকটা সময়। সেই এবাদত এখন অপেক্ষায় জাতীয় দলে ফেরার, যদিও এখন স্কোয়াডে জায়গা পেতে প্রতিযোগিতা বেড়েছে আগের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, রিদমটা খুবই ভালো। যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি। জানি না, আমার প্রস্তুতি তো আমি নিচ্ছি, এখন সিলেকশন তো সিলেক্টরদের হাতে। 2022 সালের পর থেকে হেলদি কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন। সো যে জিনিসটা হচ্ছে, বিশেষ করে পেস বোলিংয়ে আমাদের বিশেষ করে সবাই এখন খুবই ইকুয়াল। আপনি দেখবেন যে এমন একটা হেলদি একটা কম্পিটিশন আমাদের শুরু হয়েছে। সো সবাই ইকুয়াল, আপনি যে কাউকে প্রত্যেকটা যে কোনো ফরম্যাটে আপনি নিতে পারেন। ঈদের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। প্রথমেই হবে টেস্ট। তবে কদিন আগে এই ফরম্যাটে জিম্বাবুয়ে দিয়েছে লজ্জা। টি-20তে আরব আমিরাতের পর পাকিস্তানে হয়েছে ভরাডুবি। টাইগাররা পছন্দের ওয়ানডেতেও নেই আগের অবস্থানে। তবুও যে কোনো চ্যালেঞ্জের জন্য দল প্রস্তুত বলে মনে করেন এবাদত। আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টও খুবই ভালো, আমাদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো, আমাদের ব্যাটিংও ভালো আছে। ওরা যা দিবে আমরা চ্যালেঞ্জ দিব, সমস্যা নেই। শ্রীলঙ্কা সিরিজের জন্য বেশ কদিন ধরেই মিরপুরে প্রস্তুতি নিচ্ছে টেস্ট দলের ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করছেন এবাদত, নাহিদ রানারাও। 2 দিন ম্যাচ সিনারিওতে অনুশীলন হয়েছে। নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগার পেসারও। ব্যাটসম্যানরা খুবই ভালো শেপে আছে, দেখলাম সবাই খুব ভালো বল ছাড়তেছে, ডিফেন্স করতেছে, সিঙ্গেল নিচ্ছে, বাউন্ডারি বল যেগুলো বাজে বল ওগুলো পানিশ করতেছে, খুবই ভালো আছে সবাই। ইভেন তো বোলার যারা, নাহিদ রানা খুব ভালো জোরে বল করতেছে, যে এইসব উইকেটে অনেক ব্যাটিং প্যারাডাইজ বলতে হয় এই উইকেটটা, তো এই জায়গায় অনেক জোরে জোরে বল করছে। সো আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেন্থে বল করতে এবং ব্যাটসম্যানরা যাতে খুব কমফোর্টেবলি যাতে না খেলতে পারে। ওভারঅল পুরো টিমের সবাই খুব ভালো আছে। ঈদের আগে এদিন ছিল শেষ অনুশীলন। ছুটি কাটিয়ে আগামী 10 জুন ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2 ধাপে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। গেল মাসে প্রথমে আরব আমিরাতে সিরিজ খেলতে যায় বাংলাদেশ। সেখানে প্রথমবারের মতো সহযোগী দেশটির কাছে সিরিজ হারতে হয় লাল সবুজদের। সেখান থেকে পাকিস্তানে গিয়েও খুব একটা ভালো করতে পারেনি লিটন দাসের দল। ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে হাইব্রিড মডেলে হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। চলমান পরিস্থিতিতে ভারত কিংবা পাকিস্তানে এককভাবে কোনো আইসিসি ও এসিসি ইভেন্ট আয়োজন প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই নারী বিশ্বকাপ যে হাইব্রিড মডেলে হবে সেটা অনেকটাই অনুমেয় ছিল। ট্রাই নেশন সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী দল। কিং আবদুল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে মাঠে নামার আগে নারী ফুটবলের শেষ প্রস্তুতির মঞ্চ এটি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।